মাথায় রাখবেন একটা কথা, স্ত্রীর কর্মে স্বামীর ভাগ্য পরিবর্তন হয় এবং স্বামীর কর্মেও স্ত্রীর ভাগ্য পরিবর্তন হয়। স্বামী যদি অসৎ পথে যায়, তাহলে স্ত্রী যদি স্বামীর জন্য চেষ্টা করে, প্রতিকার পালন করে বা নিয়মকানুন মেনে চলে বা ভগবানের কাছে প্রার্থনা করে, বা স্ত্রী যদি সৎকর্মের মধ্যে থাকে, তাহলে স্বামীর ভাগ্য কিন্তু পরিবর্তন হয়। এর জন্য তো বলা হয় অর্ধাঙ্গিনী, অর্থাৎ একে অপরের পরিপূরক। যখন বিবাহ হয় তখন আমাদের যে বৈদিক শাস্ত্র মতে মন্ত্রগুলো পাঠ করা হয়, সেখানেই প্রমাণ পাওয়া যায় যে ভগবানের কাছে পুরোহিত মশাই কিন্তু প্রে করেন যেন ভাগ্যের উন্নতি তাদের বিবাহের পরে ঘটে, একে অপরের সাপোর্টের জন্য। তো অবশ্যই যদি স্বামীর কোনো প্রবলেম থাকে, যদি স্বামী অসৎ পথে যায়, যদি স্বামীর সাথে সমস্যা হয় আপনাদের, তাহলে ভগবানের কাছে প্রে করুন স্ত্রী হয়ে, এবং আপনার কর্মটাকে একটু ভালো রাখুন, সৎ সৎ উদ্দেশ্যে কর্ম করুন। দেখবেন স্বামীর নেচারটাও আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এবং এটা উল্টো, ভাইস ভার্সা, মানে আপনি যদি স্ত্রীকেও এরকমভাবে ভালো পথে আনতে চান, আপনার কর্মের মাধ্যমে আপনি আনতে পারেন। অবশ্যই চার্টে সেটা শো করতে হবে, বাচ্চাটা দেখিয়ে নেওয়াটা প্রয়োজন। তো এভাবে কিন্তু কাজ করে। এমনইভাবে মা যদি সন্তানের জন্য কোনো সৎ কর্ম করে, সন্তানকে উদ্দেশ্য করে, সন্তানের সফলতার জন্য, তাহলে সেটা 100% কাজ করে। মায়ের ভাগ্যেও সন্তানের ভাগ্য পরিবর্তন হয়। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য এই পেজটিকে ফলো করে যাবেন।